হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টারটা শেষ করব। তার জন্য আমি বেছে নিয়েছি একটা কম্প্রিহেন্সিভ প্রবলেম, যে প্রবলেমটা করলে আমরা টোটাল ট্রায়াল ব্যালেন্সে সব কিছু একসাথে কভার আপ করে নিতে পারবো। চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখে নিই কোয়েশ্চেনটা কি বলেছে। বলেছে রিকাস্ট দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স আফটার ইনকর্পোরেটিং দ্য রিকোয়ার্ড অ্যাডজাস্টমেন্ট গিভেন বিলো ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2021। একই জিনিস রিকাস্ট করতে হবে, অর্থাৎ আবার আমাদের নতুন করে বানাতে হবে এটাকে, কারণ এই ট্রায়াল ব্যালেন্সটা ভুল আছে। তো সেটা আমরা দেখতেই পাচ্ছি, দেখো ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড ব্যালেন্স দুটো ভুল শো করছে। ডেবিট সাইড ব্যালেন্স 1,47,400, ক্রেডিট সাইড ব্যালেন্স 1,40,600। তো সে কারণে বোঝা যাচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা ঠিক নেই। তো আমরা ট্রায়াল ব্যালেন্সটা ঠিক করতে গেলে আমাদের কি কি করতে হবে, কিছু আমাদের অ্যাডজাস্টমেন্টের সাহায্য নিতে হবে বা অ্যাডিশনাল ইনফরমেশনের সাহায্য নিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেখো তলায় দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলো আমরা পড়ব এবং সেই রেসপেক্টিভ কোন কোন লেজার অ্যাকাউন্টে এই অ্যাডজাস্টমেন্টগুলো হিট করবে বা এফেক্ট দেবে সেটা আমরা এখনই আইডেন্টিফাই করে নেব। কারণ পরবর্তীকালে যদি আমরা আইডেন্টিফাই করা না থেকে থাকে সেক্ষেত্রে হবে কি, আমরা সলিউশনটা করার সময় কোনো একটা পয়েন্ট মিস হয়ে যাবে আর সলিউশনটা আমরা ঠিক করে করতে পারবো না। তো দেখে নিই ফার্স্ট পয়েন্ট কি বলেছে, মেশিনারি পারচেস ফর ₹5,000 রংলি রেকর্ডেড ইন পারচেস ডেবুক। তাহলে মেশিন পারচেস করা হয়েছে, পারচেস অ্যাকাউন্টে রেকর্ড করা হয়ে গেছে, তাহলে এটা মেশিনারি অ্যাকাউন্ট থেকে প্লাস মাইনাস যাওয়া হওয়ার হতো। তাহলে দুটো অ্যাকাউন্টকে এফেক্ট করবে, এক মেশিনারি, দুই পারচেস। দেখো হাইলাইট করে রাখলাম, তোমরাও এক্সামের সময় এগুলো একটা আলাদা কালিতে হাইলাইট করে রাখো যাতে এই প্রবলেমগুলো সলিউশনের করার ক্ষেত্রে কোন কোন লেজারকে এফেক্ট করবে অ্যাট এ গ্ল্যান্স তোমরা দেখে বুঝতে পেরে যাও। Next, a furniture having book value of ₹2,000 was sold for ₹1,500, recorded wrongly recorded in sales account. এটাও wrongly রেকর্ড হয়ে গেছে, তাহলে ফার্নিচারের অ্যাকাউন্টে এফেক্ট হবে আর সেলস অ্যাকাউন্টে এফেক্ট হবে, হাইলাইট করে রাখলাম। তারপর বলছে ওয়েজেস ইনক্লুডেড ইন ₹1,000 ফর ইনস্টলেশন অফ মেশিনারি। তাহলে মেশিনারি ইনস্টল করতে গিয়ে ওয়েজেস করা হয়েছে, সেটা ওয়েজেসে অ্যাড করা রয়েছে, তাহলে এই দুটোতে এফেক্ট করবে আমাদের, মেশিনারি অ্যান্ড ওয়েজেস। লাস্ট, ক্যাশ সেলস ₹3,000 ওয়াজ নট রেকর্ডেড ইন সেলস অ্যাকাউন্ট। ক্যাশ সেলস করা হয়েছে, সেলসে রেকর্ড করা হয়নি, ক্যাশে রেকর্ড করা হয়েছে, সেলসে রেকর্ড করা হয়নি, তাহলে সেলসে। এখানে একটা অ্যাকাউন্টেই এফেক্ট করবে এই অ্যাডজাস্টমেন্টটা। নেক্সট, ডিসকাউন্ট অ্যালাউডেড ₹600 ওয়াজ রংলি রেকর্ডেড অ্যাজ ডিসকাউন্ট রিসিভ। এই জায়গাটায় আমাদের শুধু ডিসকাউন্ট রিসিভটাকে চেঞ্জ করে ডিসকাউন্ট অ্যালাউডে করতে হবে। তাহলে আমরা ডিসকাউন্ট রিসিভটাকে আইডেন্টিফাই করে রাখি আর ডিসকাউন্ট অ্যালাউডটাকে আইডেন্টিফাই করে রাখি। নেক্সট, পারচেস ডেবুক আন্ডারকাস্ট। দেখো আন্ডারকাস্ট এই ওভারকাস্ট, তার মানে কি বলেছে, পারচেস যা হয়েছে তার থেকে বেশি শো করা হয়েছে। অর্থাৎ ধরলাম আমি এক্সাম্পল, 10 টাকার পারচেস আমরা করেছি ₹10, কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে শো হয়ে গেছে 15, মানে 5 টাকা বেশি, ওভারকাস্ট হয়ে গেছে, বেশি দেখানো হয়ে গেছে। তাহলে এটা আমাদের পারচেস বুক থেকে মাইনাস করতে হবে, তো পারচেস অ্যাকাউন্টকে এফেক্ট করবে। তারপরে নেক্সট, এটা যেমন বললাম ওভারকাস্ট। নেক্সট হচ্ছে সেলস ডে বুক ওয়াজ আন্ডারকাস্ট বাই ₹2,000। সেলস যত করেছি তার থেকে কম বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড হয়ে গেছে, তাহলে সেলস অ্যাকাউন্টকে এটা এফেক্ট করবে। এটা ফর এক্সাম্পল বলতে পারি, আমরা 15 টাকার সেল করেছি ₹15, কিন্তু আমরা বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করেছি ₹10, অর্থাৎ ₹5 অ্যাড অন করতে হবে। লাস্ট ওয়ান আছে ড্রয়িংস। ড্রয়িংস জানি আমরা খরচা, যেটা আমাদের স্টক বা পারচেস থেকে করা হয়। তো এখানে বলেছে ড্রয়িংস করা হয়েছে 1000 টাকার, কিন্তু রেকর্ড করা হয়নি বুকসে, তাহলে ড্রয়িংসকে অ্যাড করতে হবে, পারচেস থেকে লেস করতে হবে। চলো আমাদের সলিউশনগুলো দিকে যাওয়া যাক। আমরা সব আইডেন্টিফাই করে নিয়েছি অ্যাডজাস্টমেন্টগুলো কোন কোন অ্যাকাউন্টে এফেক্ট করবে, এবার আমরা একটা একটা করে সলিউশনটা করব। প্রথমে সলিউশনের ফরম্যাট, ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট, ডেবিট ক্রেডিট সাইড দুটো ব্যালেন্স আমরা দুদিকে পুট করব। In the books of Buy by Company, trial balance for the year ended 31st March 2021. চলো দেখে নিই
ক্যাপিটাল দেখো কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই, ক্রেডিটর্স কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে যা যার ভ্যালু আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, ক্যাপিটাল আর আমাদের ক্রেডিটর্স বসে গেল। নেক্সট সেলস আছে, সেলসে দেখো অনেকগুলো এফেক্ট রয়েছে, তো সেলসটাকে আমরা ফার্স্ট ইনার কলমে পুট করি, কারণ এটা আউটার কলমে গেল না, এর অ্যাডজাস্টমেন্টগুলো প্লাস মাইনাস করে আমরা আউটার কলমে বসাবো। সেলস বসিয়ে দিলাম 68,000। তারপর দেখো সেলস কোথায় আছে, এই জন্য হাইলাইটটা করে রাখতে বলেছি, দেখো সেকেন্ড পয়েন্টেই সেলস আছে। সেলস 1,500 টাকার হয়েছে ফার্নিচার, সেটা সেলসে অ্যাড হয়ে গেছে, তার মানে এটা মাইনাস করতে হবে, লেস ফার্নিচার করলাম, তার ব্যালেন্স কত হলো বসালাম। নেক্সট সেলস কোথায় রয়েছে, দেখো সেলস রয়েছে 3,000 একটা সেলস রয়েছে, আর একটা 2,000-এর সেলস রয়েছে, দুটোই অ্যাড করতে হবে, একটা রেকর্ড হয়নি, একটা আন্ডার কাস্ট হয়েছে, তাহলে এটা সেলস অ্যাকাউন্টের সাথে অ্যাড হবে দুটোই, 2,000 আর 3,000 অ্যাড করে দিলাম, দিয়ে ফাইনাল ব্যালেন্সটা সেলসের আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আমরা বসিয়ে দিলাম 71,500। নেক্সট রয়েছে দেখো সেলস কমপ্লিট আমাদের। নেক্সট রয়েছে রিটার্ন আউটওয়ার্ড, ক্রেডিট ব্যালেন্স হয়, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই রিটার্ন আউটওয়ার্ড বসিয়ে দিলাম। তারপরে যে বিলস পেবেল, ক্রেডিট ব্যালেন্স হয়, আমাদের কোনো প্রবলেম নেই। ডিসকাউন্ট এটা হচ্ছে রিসিভ বলে শো করছে, এটা কিন্তু ডিসকাউন্ট অ্যালাউড ছিল, তো এইটা বাদ দেবো। তারপর দেখো ব্যাঙ্ক ওভারড্রাফট, তাহলে দুটো আমার ক্রেডিট সাইডে পড়ে থাকে, বিলস পেয়েবেল আর ব্যাঙ্ক ওভারড্রাফট, দুটোই আমার ক্রেডিট ব্যালেন্স, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে যা ব্যালেন্স আছে সেটা আমরা বসিয়ে দেবো, বিলস পেয়েবেল আর ব্যাঙ্ক ওভারড্রাফট আমাদের কমপ্লিট, ক্রেডিট সাইডের এন্ট্রি কমপ্লিট, আর কিছু এন্ট্রি নেই, শুধু একটাই বাকি থাকলো আমাদের এই ডিসকাউন্টটাকে আমাদের নিয়ে যেতে হবে ডেবিট সাইডে, তার কারণ এটা ক্রেডিট সাইডে ব্যালেন্স ভুল করে এন্ট্রি করা হয়ে গেছে। এবার চলো আমরা ডেবিট সাইডে যাই, ডেবিট সাইডে একটা একটা করে শুরু করি। ফার্স্ট এই ডিসকাউন্ট রিসিভ বলে যেটা শো হয়েছে সেটাকে আমরা ডেবিট সাইডে পুট করে দিই, ডিসকাউন্ট অ্যালাউড বলে, তার ডেবিট সাইডে পুট করে দিলাম 600। নেক্সট এইদিকে সব কমপ্লিট, এবার এইদিকে যাই, মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে অনেক অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে আমরা এটা প্রথমে ইনার কলমে বসালাম। এবার আমরা দেখতে দেখতে যাবো অ্যাডজাস্টমেন্টে কোথায় প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস 5,000 রংলি রেকর্ডের পারচেস দেবো, তো মেশিনারি পারচেস মেশিনারিতে অ্যাড করা হয়নি, তাহলে অ্যাড করতে হবে, অ্যাড করলাম, টোটাল করে বসালাম, হলো। নেক্সট মেশিনারি আর কোথায় আছে, এখানে নেই, এই দেখো সেকেন্ড থার্ড পয়েন্টে আছে, মেশিনারি ওয়েজেস দেওয়া হয়েছে মেশিনারি ইনস্টলেশনের জন্য 1,000 টাকা, তাই এটাও অ্যাড হবে মেশিনারির সাথে। ইনস্টলেশন মেশিনারি ইনস্টল 1,000 টাকা বসিয়ে দিলাম, টোটাল বসে গেল আউটসাইড মেশিনারি, আর কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, 41,000 কমপ্লিট। এরপর রয়েছে ফার্নিচার অ্যাডজাস্টমেন্ট আছে, ফার্নিচার প্রথমে তাহলে ইনার কলমে বসাই, ফার্নিচার 11,000 ইনার কলমে বসলাম। ফার্নিচার কোথায় অ্যাডজাস্টমেন্টে আছে, ফার্নিচার দেখো রয়েছে পয়েন্ট নাম্বার 2-তে, আর কোথাও ফার্নিচার নেই, 2,000 টাকার ফার্নিচার সেল হয়েছে, তাই মাইনাস 2,000 করতে হবে। সেল অফ ওল্ড ফার্নিচার ব্যালেন্স বসলো 9,000 কমপ্লিট ফার্নিচার। নেক্সট কি আছে, ওপেনিং স্টক আমাদের আছে, কিন্তু এখানে কোনো রকম
অ্যাডজাস্টমেন্ট কিছু নেই, তাহলে সেটাই আমাদের বসে যাবে পারচেসের মধ্যে। ওপেনিং স্টক গেল, ওপেনিং স্টক বসাই, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ফাইনাল ব্যালেন্স বসে গেল। নেক্সট আছে ডেটর্স, ডেটর্সে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই, ডেটর্সও বসে যাবে অ্যাজ ইট ইজ। তারপর আছে পারচেস, পারচেসে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, সেগুলো আমি পারচেসটা প্রথমে বসাই ইনার কলমে। পারচেস বসালাম, এবারে অ্যাডজাস্টমেন্টগুলো পারচেস কোথায় রয়েছে, প্রথম পয়েন্টে রয়েছে রংলি পারচেস রেকর্ড হয়ে গেছে, তাহলে মেশিনারি পারচেসটা মাইনাস হবে। হলো, নেক্সট পারচেস কোথায় আছে, পারচেস ডে বুক ওভারকাস্ট রয়েছে আর ড্রয়িংস রয়েছে, তাহলে দুটোই হচ্ছে আমাদের মাইনাস করতে হবে পারচেস থেকে। তিন হাজার, 1000 পারচেসের কমপ্লিট বসালাম আমরা, 49,000 পারচেস হয়ে গেল। এবার ড্রয়িংস হয়েছিল, দেখো ড্রয়িংস 1000 টাকা পুট করতে হবে, ড্রয়িংসটা এখানে পুট করে দিই 1000 টাকা। পারচেসের পরে কি আছে, রিটার্ন ইনওয়ার্ড, বিল রিসিভেবল, এই দুটোই আমাদের ডেবিট ব্যালেন্স, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে অ্যাজ ইট ইজ বসবে। বসলো। নেক্সট রয়েছে ওয়েজেস, ওয়েজেস লাগা অ্যাডজাস্টমেন্ট আছে পয়েন্ট নাম্বার 3, 1000 টাকা মেশিনারি ইনস্টলেশনে দেওয়া ছিল, তাহলে এখান থেকে মাইনাস হবে, তো ওয়েজেসটা প্রথমে ইনার কলমে বসাবো। লেস মেশিনারি ইনস্টল, লেস মেশিনারি ইনস্টল 1000 টাকা বসলো, ফাইনাল ব্যালেন্স 5000 আউটার কলমে চলে গেল। তারপরে কি রয়েছে, স্যালারি অ্যান্ড রেন্ট, স্যালারি অ্যান্ড রেন্ট, স্যালারি রেন্ট আমাদের দেখো কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই, অ্যাজ ইট ইজ বসে যাবে, ডেবিট ব্যালেন্স ডেবিট সাইডে বসে যাবে। সব কমপ্লিট, কিন্তু একটা জিনিস এখানে ট্রিকলি বলে দেওয়া নেই, সেটা তোমাদের ক্যালকুলেট করে ট্রায়াল ব্যালেন্সে বসাতে হবে। কোনটা সেটা, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2, দেখো একটা ডিফারেন্স অ্যামাউন্ট আছে, এটা হচ্ছে 2000 টাকার ফার্নিচার সোল্ড হয়েছে, কিন্তু তার জন্য আমরা টাকা পেয়েছি মাত্র 1500 রুপিস, তো 500 রুপিস আমাদের লস অন সেল অফ ফার্নিচার। যার কারণ হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমার ফার্নিচারের ভ্যালু ছিল 2000, সেখানে টাকা পেয়েছো তুমি 1500, তাহলে দেখো স্টেট ওয়ে এটা পাওয়া যাচ্ছে যে আমার 500 টাকা লস হয়েছে, লস হলে ওটা আমরা প্রফিট অ্যান্ড লসে শো করি, তো লস অন সেল অফ ফার্নিচার আমাদের ডেবিট ব্যালেন্স করে এটা বলবে। এটা দেখো কোনো জায়গায় বলে দেওয়া নেই, এটা কিন্তু তোমাদের এটার ট্রিক্স অঙ্কটার, এখান থেকে তোমাদের এটা নিয়ে বের করে বসাতে হবে, লসটা ডেবিট সাইডে বসবে, নইলে অঙ্কটা মিলবে না। এবার দেখো আমার দুদিকেরই এন্ট্রি ফুল কমপ্লিট, কোনো রকম কিছু আর পেন্ডিং নেই। এবার দেখো আমাদের এই যে ডিফারেন্সটা আমরা পাচ্ছিলাম ডেবিট সাইড আর ক্রেডিট সাইডে, সেটা ম্যাচ হয়ে যাবে। তাহলে টোটাল করা যাক দুটো সাইডে, দেখো টোটাল এসে গেছে 1,43,500, 1,43,500, তাহলে আমার প্রবলেমের সলিউশন ডান, প্রবলেম কমপ্লিট। আমাদের যে রিকাস্ট করতে বলা হয়েছিল, যে অ্যামাউন্টের ডিফারেন্স আসছে, সেটা আমরা রিকাস্ট করলাম এবং অ্যাডজাস্টমেন্টগুলো আমরা নোটিং করে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা কমপ্লিট করলাম। ঠিক আছে, এটা একটা কম্প্রিহেন্সিভ অঙ্ক, যেটা তোমাদেরকে টোটাল ট্রায়াল ব্যালেন্সে যত ধরনের অ্যাডজাস্টমেন্ট আসতে পারে সব কিছু ইনক্লুড করে এটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এটা দেখে নাও, দেখে নিয়ে তোমাদের নিজের মতো চেষ্টা করো
কোনো রকম কোয়ারিজ, কোনো রকম সাজেশান থাকলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ। নেক্সট দিন নতুন চ্যাপ্টার থেকে স্টার্ট করব।